দেখুন এই হার্ট শেপ কিরিং বানানোর জন্য আমাদের যা যা লাগবে তা হলো, প্রথমত আমি এখানে একটা কিরিং নিয়ে নিয়েছি যেটা হচ্ছে চেন ছাড়াই, কারণ আমরা এই হার্ট শেপের সঙ্গে একদম শেষে একটা চেন মতো বানাবো, তাই এখানে আমি চেন ছাড়াই একটা কিরিং নিয়ে নিয়েছি। আর আমাদের প্রয়োজন অবশ্যই ক্রোচেট হুক, এরপর প্রয়োজন একটা নিডল বা সূচ, ঠিক আছে, কাঁচি, কিছুটা তুলো আর আলাদা একটা কালারের সুতো, ঠিক আছে। এটা আমি বর্ডার বানানোর জন্য নিয়েছি, আপনারা এর জায়গায় উলও ব্যবহার করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নিই কিভাবে এই হার্ট শেপ কিরিংটা বানাতে হয়। দেখুন প্রথমে আমি একটা হোয়াইট কালারের ইয়ার্ন বা উল নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো কালারের ইয়ার্ন বা উল নিতে পারেন। এখন আমি একটা স্লিপ নট বা গিট বানিয়ে নিলাম, দেখুন। এবার আমি 6টি চেন বানিয়ে নেব। দেখুন 6টি চেন আমি বানিয়ে নিলাম। এবার ফার্স্ট রোটি বানানোর জন্য আমাদের কি করতে হবে, প্রথম যে চেনটি রয়েছে সেই চেনটিকে স্কিপ করতে হবে বা বাদ দিতে হবে। দেওয়ার পর সেকেন্ড যে চেনটি রয়েছে তার আপার লুপের ভেতর দিয়ে ক্রোচেট হুকটাকে ঢুকিয়ে নিলাম, দিয়ে এর উপরে আমি সিঙ্গেল ক্রোচেট এই স্টিচটি বানাবো। দেখুন 6টি চেন নিয়েছিলাম, প্রথমে একটি চেন বাদ দিলাম, অতএব আমাদের এই ফার্স্ট রোতে 5টি মোট সিঙ্গেল ক্রোচেট তৈরি হবে। একটা আমি অলরেডি বানিয়ে নিয়েছি, 2, অর্থাৎ 5 নম্বর যে চেনটি রয়েছে সেই চেনের ভেতর আবার 2টো পরপর সিঙ্গেল ক্রোচেট হবে। একটা বানিয়ে নিলাম আর একটি বানিয়ে নিচ্ছি, মোট 2টো সিঙ্গেল ক্রোচেট তৈরি হয়ে গেল। অর্থাৎ এই সেকেন্ড রোতে আমাদের মোট 7টি সিঙ্গেল ক্রোচেট তৈরি হলো। এবার আমরা থার্ড রোতে যাব, তার জন্য একটা এক্সট্রা চেন বানিয়ে নিলাম, রোটিকে উল্টে নিলাম। এবার ফার্স্ট যে চেনটি রয়েছে এই চেনের ভেতর ক্রোচেট হুকটাকে ঢুকিয়ে আবারও আমরা 2টো একসঙ্গে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। দেখুন 1, 2, 2টো সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিলাম। এবার পরপর 5টি চেনে আমরা একটি করে সিঙ্গেল ক্রোচেট বানাবো। এবার লাস্ট যে চেনটি রয়েছে সেই চেনের ভেতরে আমরা আবারও আগের মতো 2টো পরপর সিঙ্গেল ক্রোচেট বানাবো। একটা বানিয়ে নিলাম, 1, 2। এবার আমরা ফোর্থ রোতে যাব, তার জন্য এক্সট্রা একটা চেন বানিয়ে নিয়ে রোটিকে উল্টে নিলাম, দিয়ে আবারও আগের মতো ফার্স্ট চেনের ভেতরে ক্রোচেট হুকটাকে ঢুকিয়ে আমরা ওই চেনের ভেতরে পরপর 2টো সিঙ্গেল ক্রোচেট বানাবো। 1, 2। এরপরের 7টি চেনে পরপর 7টি চেনে একটি করে সিঙ্গেল ক্রোচেট আমাদের বানাতে হবে। মোট পরপর 7টা চেনে একটি করে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিয়েছি। এবার লাস্ট যে চেনটি রয়েছে সেই চেনটির ভেতরে আমি 2টো পরপর সিঙ্গেল ক্রোচেট বানাবো, 1, 2। আবার রো বাড়ানোর জন্য আমি একটা এক্সট্রা চেন বানিয়ে নিলাম, দিয়ে রোটিকে উল্টে নিলাম। এখন আমাদের হবে 5th রো। তো 5th রোতে মোট 12টি সিঙ্গেল ক্রোচেট তৈরি হবে। তো তার জন্য আমরা কি করব না, ফার্স্ট যে চেনটি রয়েছে সেই চেনটির ভেতরে একটি সিঙ্গেল
ডিক্রিজ করে নিলাম। তারপরে মোট যে 10টি চেন রয়েছে পরপর, তাতে একটি করে সিঙ্গেল ক্রোচেট বানাতে হবে। দেখুন মোট 11টি সিঙ্গেল ক্রোচেট তৈরি হয়ে গেল। এবার 17th রোতে যাওয়ার জন্য এক্সট্রা একটা চেন বানিয়ে নিয়ে রোটিকে উল্টে নিলাম। 17th রোতে মোট 9টি সিঙ্গেল ক্রোচেট তৈরি হবে। তো তার জন্য ফার্স্ট যে চেনটি রয়েছে, অর্থাৎ প্রথমে আমি ডিক্রিজ করব, তারপর 7টি চেনের ভেতরে 7টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করতে হবে। 7টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। আবার লাস্টেও ডিক্রিজ হবে। এইটিন্থ রোতে যাওয়ার জন্য আমি একটা এক্সট্রা চেন বানিয়ে নিলাম, দিয়ে রোটিকে ঘুরিয়ে নিলাম। 18th রোতে মোট 7টি সিঙ্গেল ক্রোচেট তৈরি হবে। তার জন্য ফার্স্ট চেনে আবারও ডিক্রিজ করতে হবে। তার পরপর মোট 5টা চেনের ভিতর 5টা সিঙ্গেল ক্রোচেট বানাতে হবে। 5, আবারও লাস্টে ডিক্রিজ হবে। দেখুন একটা লুপ রয়েছে অলরেডি। এক্সট্রা চেন একটা বানিয়ে নিলাম। এখন 19th রো বানাবো, অর্থাৎ এটা লাস্ট রো। এই রোতে মোট 5টা সিঙ্গেল ক্রোচেট তৈরি হবে। তার জন্য 2 প্রান্তে আবারও ডিক্রিজ করাতে হবে। পরপর 3টি চেনের ভিতরে একটি করে সিঙ্গেল ক্রোচেট হবে। লাস্টে আবারও ডিক্রিজ করতে হবে। দিয়ে আমি এটাকে শেষ করলাম। এবার আমি এটাকে কাঁচি দিয়ে কেটে দেব। দিয়ে কেটে দেওয়া অংশটি টেনে বের করে নিলাম। এবার বাকি থাকা অংশটিকে ধরে টেনে দিলাম, যাতে গিটটা শক্ত হয়ে যায়। দেখুন আগে থেকে আমি একটা স্যাম্পল কপি বানিয়ে রেখেছিলাম, অর্থাৎ এরই আর একটা সাইড। তো দেখতে তো একই রকমই হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই দুটো পার্টকে জয়েন করা। জয়েন করলে আমাদের ক্রোচেট হার্ট তৈরি হয়ে যাবে। বন্ধুরা, যেহেতু আজকের এই ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে গেছে, তাই এই ভিডিওর শেষ অংশ দেখতে হলে আপনাদেরকে আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পেয়ে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।